চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো, এটি হাসনাত আবদুল্লাহর বক্তব্য আজকে তিনি দিয়েছেন। চাঁদাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো নির্বাচনে। আমরা বুঝতে পারছি না আসলে যে কোন দিকে কে কি বলছে, কে কি যাচ্ছে, কে কোন দলের, কে কার কাছে ধর্ণা দিচ্ছে। শরীফ ভাই, আপনি নিশ্চয়ই। ধন্যবাদ। এটা যদি আত্ম উপলব্ধি হয়, এই যে স্টেটমেন্টটা, এটা যদি নৈতিক জায়গা থেকে হয় তাহলে ভালো, কিন্তু এটা যদি অভিমানের জায়গা থেকে হয়, শুধু তুমি আমি কোথায়, এই অনুভূতির থেকে হয় তাহলে ভালো না। চাঁদাবাজের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে, শুধুমাত্র এখানে বিএনপির আলোচনাটা বেশি আসে। আমরাও তো এই শহরে থাকি, অনেকের সাথে চলি, পত্রপত্রিকায় কতগুলো খবর আসে। আপনি এনসিপির যেটা বললেন, আমি কিন্তু শুরুর থেকে এখন পর্যন্ত এনসিপিকে পছন্দ করি কেন? বাংলাদেশের তরুণরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যে তরুণদের বিসিএস এর পেছনে ছোটার কথা, অমুক জায়গায় যাওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি, তারা একটা দেশে রাজনীতিতে একটা নতুনত্ব নিয়ে আসবে, এই পরিকল্পনার থেকে তারা, এই আশাবাদ থেকে তারা একটা নতুন যাত্রা শুরু করেছে। কিন্তু আমি যেটা দেখি, শুরুতেই তারা কতগুলো বদ জিনের আসরে পড়েছে তাদের উপরে। বদ জিন, জি। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এদের গুরুর সংখ্যা কত আমি জানি না। এক একজন এক এক জায়গা থেকে এই প্ল্যাটফর্মটাকে তার নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। আমি অবজারভার হিসাবে বলতে পারি যে এই সংগঠনটির নেতারা, যারা ফর্মাল লিডারশিপে যারা আছে, তাদের থেকে বাইরের অনেকেরই তাদের প্রতি প্রভাবটা বেশি। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখেছি, আমি মানে ওই লাইভে এসে একজন আর একজনকে জিজ্ঞেস করছে যে তোমার কি বিদেশ থেকে, তুমি কি হাসনাত আবদুল্লাহর সাথে কথা হয়েছে? তো আরেকজন বলছে যে হ্যাঁ হয়েছে, আজকে সকালেও কথা হলো, কিন্তু এই বিষয়ে কথা হয়নি। অর্থাৎ তারা হাসনাত আবদুল্লাহদেরকে কন্ট্রোল করে। এবং আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি, এই যে বদ জিনের আসরের কারণে তারা কখনো কখনো সকালে এক ধরনের কথা বলে, বিকেলে এক ধরনের কথা বলে। দ্বিতীয়ত হচ্ছে এরা বিপ্লবী। মানে এই বদজিনরা কোন মতাদর্শের? এদের এক একজনের এক এক ধরনের ধান্দা আছে। কারো কারো ধান্দা হচ্ছে দেশের মধ্যে সবসময় একটা গন্ডগোল লাখিয়ে রাখো। কারো কারো ধান্দা হচ্ছে যে অন্যদের থেকে ইন্ডিভিজুয়ালি আমার প্রভাব সরকারের প্রতি আছে, আমি চাইলে এটা করতে পারি, আমি সেইটা করতে পারি, এইটা এস্টাবলিশ করা। আবার কারো কারো ধান্দা আছে যে নির্বাচনটাকে যদি বাধাগ্রস্ত করা যায় তাহলে এর ভেতর থেকে সচিবালয়ে তো আমি প্রভাবটা খাটাতে পারবো। ইলেকশনটা হয়ে গেলে এমপির বাইরে এখন যে সচিবালয়ে ঢোকার যে পাস আছে, এই পাস বাতিল হয়ে যাবে, আমি তো ঢুকতে পারবো না।